হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি পাকা আমের সন্দেশ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিও। প্রথমেই আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ ও একটা আমকে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। সেই পেস্ট গ্যাসের ফ্লেম চালু করে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি দুধ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। দুধটা জাল করে নেব আমি। প্রায় 5 মিনিট হাই ফ্লেমে দুধটা আমি জাল করে নিয়েছি, আর দেখুন অনেকটা কমে গেছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি হাফ বাটির একটু বেশি গুঁড়ো দুধ নিয়েছি। এখন এটাকেও একদম জাল করে শুকিয়ে নেব। দুধ জাল করে শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পাকা আমের পেস্ট, চা চামচের 4 চামচ। আবারও লো ফ্লেমে আমি ভালো করে শুকিয়ে নেব। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা শক্তও হয়ে যায়। দেখুন এখন আমি এর থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সবুজ ফুড কালার। আমের যে পাতাটা, সেই পাতাটা বানানোর জন্য আমি এই সবুজ ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুটা পরিমাণ হাতের মধ্যে নিয়ে অল্প একটু লম্বা করে তারপর একটা আঙুলের সাহায্যে আমের শেপ দিয়ে দিচ্ছি। আসলে বলে বোঝানো যাবে না, আপনারা দেখে বুঝতে পারবেন। বানানো খুবই সোজা। এখন সবুজ অংশটা থেকে আমি পাতা বানিয়েছিলাম, সেই পাতা লাগিয়ে নিলাম। আর একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি যাতে পুরোটা দেখতে আমের মতো লাগে। তবে আপনারা চাইলে এরকম আম নাও বানাতে পারেন, সিম্পল গোল বা চৌকো শেপেও বানিয়ে নিতে পারেন। দেখুন আমার একটা তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো সন্দেশ আমি বানিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে এই আমের সন্দেশ বানিয়ে দেখবেন। অল্প উপকরণে ও কম সময়ের মধ্যেই এই সন্দেশটি তৈরি হয়ে যায়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।